শুভ সকাল। উপকূল টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা দেখছেন নীল কাননের দৃশ্য। এখানে আমরা বিল্ডিংয়ের সাইড দিয়ে পাশ দিয়ে আমরা এখানে পুঁই শাক লাগিয়েছিলাম এবং পেঁপে গাছটাতে দেখা যাচ্ছে যে এর অবস্থা, পাতাগুলো ভালো কুঁকড়ে যাচ্ছে, ভালো হয়নি এবং কোনো ফলও এখানে আসে নাই পেঁপে। কারণ এই মাটিটা অনুর্বর মাটি, শুধু বালির মধ্যে পেঁপে গাছ ভালো হয় না। তবে পুঁই শাকগুলোকে আমরা কিন্তু দেখলাম যে চিকন ডগা হলেও পুঁই শাকগুলো বেশ বড় হয়েছে এবং মাঝে মধ্যে আমরা অনেক পুঁই শাকও তুলেছি এবং পুঁই শাক খেয়েছি। আচ্ছা, তবে এখানকার এই যে পেঁপে গাছটা, এই পেঁপে গাছটা কিন্তু বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, পাতাগুলো বেশ সুন্দর। এইখানে মনে হয় নিচে একটু মাটি দিয়েছিলাম বলে হয়তো এর সৌন্দর্যটা আরও সুন্দর হয়েছে। এখানে লেবু গাছটা আগের মতোই আছে, অল্প কিছু নতুন পাতা দেখা যাচ্ছে এবং এই লেবু গাছটা ঠিক একটু বড় হয়েছে বটে, বাট এখানে কোনো লেবুর আনাগোনা দেখা যাচ্ছে না। আর এই পেয়ারা গাছটা কিন্তু বড় হচ্ছে। আর এই মাথায় যে পেঁপে গাছটা ছিল সেখানে আমাদের কয়েকটা পেঁপে ধরেছে। তবে এটা যে খুব বেশি বড় কিছু হবে না, এটা আমরা দেখেই বুঝতে পারছি। বিল্ডিংয়ের ধার দিয়ে 10 ফিট দূরত্বে এই যে গাছের সারিগুলো লাগানো, আর এর মাছ দিয়েই আমাদের নীলকাননের পুঁই শাকগুলো তুলে এখানে আমরা পুঁই শাক, পেঁপে আমরা এই সাইডটাতে দিয়েছি। আর ফলের গাছগুলো আমরা এই সীমানা দিয়ে লাগিয়ে দিয়েছি। তো এখন আর প্রতিদিনের মতো আর আসা হয় না। নীলকানন এখন আমাদের স্মৃতিতে চলে গেছে, এটা বাস্তব রূপ নেই। এই জায়গাটাতে আমাদের নীলকাননটা ছিল। এই জায়গাটিতে আমাদের বাগানটি ছিল, যেখানে তীব্র দাবদাহের মধ্যেও একটা সুন্দর বাগান করার যে প্রচেষ্টা, সেটা আমি উপকূল টিভির দর্শকদের জন্য দেখাতে সক্ষম হয়েছিলাম। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে একটা পার্ক হবে এবং এই যে পার্কের মধ্য দিয়ে হাঁটার রাস্তা একেবারে সাপের মতো বেঁকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা এই যে রাস্তার ঢালাই কাজ চলছে, তো এটাই ছিল আমাদের নীলকাননের নির্ধারিত সেই জায়গা। হ্যাঁ, একসময় বলেছিলাম যে এখানে আসব এবং এখান থেকে একসময় বলবো যে এখানে একটা বাগান ছিল। হ্যাঁ, কিন্তু সে বাগানটা আজ নাই। এখানে বসে বসে স্মৃতিচারণ করব, ঠিক সেরকম মুহূর্ত আমাদের চলে এসেছে। তবে যে ভালো লাগার স্মৃতি ছিল সেটা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির আঙিনায় বাগান করবেন। শুভ সকাল।